আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 6 আগস্ট 2026। আজকে মার্কেট 33.17 পয়েন্ট কমে 5860.96 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 41.18 ক্রোড়, ভ্যালু 1147.74 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,74,233টি। মার্কেট ট্রেন্ডে আজকে 263টি স্টক ডাউন ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 41টি এবং আপ ট্রেন্ডে আছে মাত্র 88টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে নিটল ইন্স্যুরেন্স, এরপর আছে জিবিবি পাওয়ার, তাংহাই নিটিং, সমতা লেদার। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি, তারপর আছে প্রিমিয়ার লিজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইলস। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজাকশন হয়েছে আইপিডিসি স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা যদি দেখি তাহলে দেখব হচ্ছে আজকে কিন্তু ম্যাকডি অনুসারে একটা বাইং একটা সেলিং একটা প্রেসার চলে আসছে এবং যদি আমরা ক্যান্ডেলস্টিক বা প্রাইস অ্যাকশন সম্পর্কে যদি ওইটার উপর যদি ডিসিশন নেই তাহলে দেখব যে এই জোনটুকুতে যেটা মার্কেট ঘুরে ঘুরে করছিল, এই জায়গাটুকুতে স্পেসিফিক্যালি ধরুন 5,926 থেকে 5,863, এই জায়গাটাতে কিন্তু মার্কেট এখনো ঘোরাঘুরি করছে। তো সেই হিসেবে আমাদের একদম যদি আমরা বলি যে এখানে আসলে আমি কোন জায়গাটা একটা সাপোর্ট পেতে পারি, সেই সাপোর্ট জোনটা হচ্ছে আমাদের 5,782 থেকে 5,768, এই পয়েন্টটুকুতে কিন্তু আমরা একটা সাপোর্ট পেতে পারি মার্কেটে। কারণ বেশ রিসেন্টলি এই জায়গাটা যেটা 5 জুলাইতে গত মাসে এই জায়গাটাতে এসে মার্কেট কিছুটা ঘোরাঘুরি করে উপরের দিকে উঠেছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে আমাদের যে ভলিউমটা পাচ্ছি আমরা, এই ভলিউমের চেয়ে ভলিউমটা কিন্তু রিসেন্টলি কিছুটা কম, এবং কম হওয়ার কারণ একটাই, কারণ এইখানে একটা অ্যাকুমুলেশন জোনে কিন্তু আছে এবং এইখানে কিন্তু স্টকগুলো অ্যাকুমুলেট হচ্ছে। তো যার কারণে আমাদের অ্যাভারেজ ভলিউমের চেয়ে কিন্তু এখানে কিছুটা ভলিউম কম আছে। তো যদি এই জায়গাটা থেকে আমাদের ব্রেকআউট করতে হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে আমাদের অ্যাভারেজ ভলিউমের চেয়ে অনেক বড় বড় বেশি ভলিউম আমাদের লাগবে। তো আজকের ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। তো আপনাদের একটা রিকোয়েস্টেড স্টক আছে, সেটা হচ্ছে মনো মনো ফেব্রিক্স। এই স্টকটি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে আমরা ফান্ডামেন্টালস অ্যাসপেক্টে যদি দেখি যে আমাদের ইপিএসটাতে টিটিএম ইপিএস এ আসছে যেটা নেগেটিভ দেখাচ্ছে এবং হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও নেগেটিভ দেখাচ্ছে। মোটামুটি প্রায় সবকিছু কিন্তু একটা নেগেটিভ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই স্টকটি। এবং আমরা যদি দেখি 31 জুলাইতে ডিরেক্ট আপনার শেয়ার হোল্ডিংসটা কেমন হয়েছে, তো 31 জুলাইতে কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডিংস কিছুটা ইনস্টিটিউশন বেড়েছে, যেটা এখন 9.39, এবং অন্যদিকে পাবলিক কিন্তু পাবলিক শেয়ারটা কিন্তু আবার কমেছে ঠিক একই রকম ভাবে। এবং ফরেনটাতে আপনার কোনো চেঞ্জ আসেনি এবং গভর্নমেন্টেও এটা কোনো চেঞ্জ আসেনি। তো এইখানে আমাদের ডিভিডেন্ডসটাও এখানে দেখতে পারবো এবং আমাদের যেই অন্যান্য ফান্ডামেন্টাল যে ইন্ডিকেটরস গুলো আছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি। তো এই স্টকটির আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি আমরা দেখার আগে আমাদের এখানে যেই আমাদের বিল্ট ইন যেই
পয়েন্টগুলো আছে সেখান থেকে যদি আপনারা দেখেন যে মুভিং এভারেজ যদি 10 দিনেরটা বা 20 দিনেরটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব 22.92। অন্যদিকে এক্সপোনেনশিয়াল যদি আমরা দেখি, ইএমআইটা যদি 20-এরটা দেখি তাহলে 23.18। তো মোটামুটি বলা যাচ্ছে 22 থেকে 23 এই জায়গাটুকুতে এখন এই স্টকটির জন্য একটা সাপোর্ট জোন, যেটা আমরা এখানে সাপোর্ট জোন 23.97 দেখছি, এবং আম, এই সবার শেষে 3 নাম্বার সাপোর্ট জোন যদি দেখি 22.87। অন্যদিকে রেজিস্ট্যান্সটা 25 টাকা, 25 টাকার মধ্যেই এবং 26 টাকার মধ্যেই আছে। তো এইটাতেই আমরা যদি একটু দেখি আমাদের সুপার চার্টসে, তো দেখুন আমাদের সুপার চার্ট, এটা একটু বড় করে নিচ্ছি এই জায়গাটাতে। তো দেখা যাচ্ছে যে এই স্টকটি আপনার মোটামুটি এই যে এই জায়গা থেকে সেটা প্রায় সময় এই জায়গাটুকুতে সে ঘোরাঘুরি করছে, এবং হচ্ছে আজকের ক্যান্ডেলটা নিয়ে আমি যদি এখানে একটু কথা বলি, যে এই জায়গাটাতে আমাদের 73 দশমিক উঠেছিল, যেটা আর কি একটা ওভারবট পজিশনে গেলেও একটা বুলিশ মোমেন্টামের জন্য কিন্তু এটা দরকার ছিল আরএসআইটা, এবং আরএসআইটা কিন্তু এখানে ব্যর্থ হয়েছে কন্টিনিউ করে রাখার জন্য। অন্যদিকে আমাদের এই যে বক্সটা আছে এই বক্সটাকে সে ক্লোজ দেওয়ার জন্য, এই বক্সটাকে সে ক্লোজ দেওয়ার জন্য গত দিন একটা ভালো পরিমাণে ভলিউম নিয়ে কিন্তু এটা আপনার ক্লোজ দিয়েছে বা ব্রেকআউট করেছে। এখন এখানে যদি একটা পজিটিভ একটা ক্যান্ডেল আমরা দেখতে পারি তাহলে হচ্ছে এই স্টকটির জন্য পরবর্তী কিন্তু গন্তব্য এই জায়গাটা থেকে যতটুকু এসেছে, আমরা যদি এটা একটু ক্যালকুলেট করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখব যে এই স্টকটির মিনিমাম টার্গেট এখান থেকে 27 টাকা এবং 28 টাকার এই জোনটাতে কিন্তু সে থাকবে। তো যাদের আছে তাহলে এই স্টকটি তারা নজরে রাখতে পারেন, যদি এখান থেকে যদি একটু পজিটিভ একটা ক্যান্ডেল আসে তাহলে কিন্তু আবার বাইব্যাক করতে পারেন। তো সবাই সবাই বুঝে শুনে ট্রেড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।